টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেট 1 এবং সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা এবং ইংরেজির দুটি করে সেটের প্রশ্ন উত্তর করিয়েছি। এটা অঙ্কের দুটি সেটের প্রশ্ন উত্তর হতে চলেছে। তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এর আগে অর্থাৎ এর আগের বছর পর্যন্ত যে 4টে সাবজেক্ট ছিল সেই 4টে সাবজেক্টের পরিবর্তন হয়েছে। অর্থাৎ এর আগের বছর অবধি তোমাদের যে 4টে সাবজেক্ট ছিল সেগুলো হলো সংযোগ স্থাপন, সমন্বয় সাধন, সমস্যা সমাধান এবং শারীরিক ও মানসিক সমন্বয় স্থাপন। তো এই 4টে সাবজেক্ট পরিবর্তন হয়ে তোমাদের এবার থেকে যেটা হয়েছে, এবার থেকে তোমাদের বাংলা, ইংরেজি, অঙ্ক, স্বাস্থ্য শারীরশিক্ষা এবং কলা শিক্ষা এই 5টা বিষয়ের পরীক্ষা হবে। তার মধ্যে বাংলা, ইংরেজি এবং অঙ্কের পরীক্ষা হবে 20 নম্বর করে, স্বাস্থ্য শারীরশিক্ষার পরীক্ষা হবে 10 নম্বর এবং কলা শিক্ষার পরীক্ষা হবে 10 নম্বর। অনেক বিদ্যালয়ে স্বাস্থ্য শারীরশিক্ষা এবং কলা শিক্ষা এই দুটো মিলে একসঙ্গে 20 নম্বর পরীক্ষা হতে পারে। তো এর আগে পরীক্ষায় পূর্ণমান ছিল 10, এবার থেকে পূর্ণমান থাকবে তোমাদের 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তো এই ভিডিওটা যেহেতু তোমাদের জন্য নতুন, তাই জন্য তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। তাহলে আজকের অঙ্কের ক্লাসটা আমি শুরু করছি। দেখো তোমাদের যে সেট 1 রয়েছে, সেট 1-এ প্রথমে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো এখানে দুটো স্তম্ভ রয়েছে, তাই না? দুটো স্তম্ভ রয়েছে, এবার এই স্তম্ভের সঙ্গে এই স্তম্ভ মিল করতে হবে। তো প্রথমে দেখো এখানে কটা ত্রিভুজ রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তো 7টা রয়েছে, দেখো এখানে 7 রয়েছে, তাহলে এটার সঙ্গে আমরা মিল করতে পারি এটার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো পরে দেখো গাছ কটা, 1 2 3 4, 4টে, দেখো এখানে 4ও আছে, তাহলে এটার সঙ্গে আমরা মিল করতে পারি 4-এর। তারপরে দেখো স্টার কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। একবার দেখে নি, দেখো এখানে আমাদের 11টা আছে, 11-এর সঙ্গে এখানে মিল করব 11। নেক্সট 1 2 3 4 5 6, 6টা আছে, তো 6টার সঙ্গে আর 6টা স্ক্রিনের সঙ্গে আমরা মিল করব। তো অন্য কালার দিয়ে দিচ্ছি, আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 6টা আইসক্রিমের সঙ্গে আমরা মিল করছি 6-এর। আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। চলে আসবো পরের প্রশ্ন। দেখো ছোট থেকে বড় সাজাতে হবে, এটার প্রশ্নের মান কিন্তু 1 আছে। প্রথমে কি বলেছে, 17, তারপরে 4, তারপরে 12, তারপরে 9, তারপরে 1। তো ছোট থেকে আমরা বড় সাজাই। প্রথমে নিশ্চয়ই এখানে আমরা 1 লিখবো, 1 লিখলাম। তারপরে কোনটা হবে, তারপরে হবে 4, আমরা লিখবো এখানে 4। তারপরে 4-এর পর 1 হলো, 4 হলো, এবার কি হবে, এবার হবে 9। তাহলে এবার আমরা লিখি 9, 9 হলো, তাহলে 1 4 9 হয়ে গেল। এবার লিখবো আমরা 12, এবার আমরা লিখে ফেলি 12, 1 10 2 12। 12-এর পর সবশেষে যেটা বেঁচে থাকছে সেটা হচ্ছে 17, আমরা লিখবো 17। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো পরেরটা 3 নম্বরটা বলেছে বড় থেকে ছোট সাজাও। এর আগে যেমন ছোট থেকে বড় সাজালাম, এটা করতে হবে বড় থেকে ছোট সাজাতে হবে। অর্থাৎ প্রথমে বড়টা লিখতে হবে। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা, বড় হচ্ছে 20, তো 20 লিখলাম, সবচেয়ে বড় 20। তারপরে কত হবে, 20-এর পর আছে 18, তো লিখবো 18, 18 লিখলাম। তারপরে আছে 14, তাহলে এবার এখানে 14 লিখবো। লিখলাম, তাহলে 20 হলো, 18 হলো, 14 হলো। এবার কত আছে, এবার আছে 7 আছে, এবার আছে 7। নেক্সট সবশেষে কি থাকছে, যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 5। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তাহলে বড় থেকে ছোট সাজানো হয়ে গেল, এখানেও তোমরা পাবে 1 নম্বর। এবার দেখো ছবি গুণে সংখ্যা বাড়াতে বলেছে। দেখো এখানে উপরে আছে বাংলায় 5 লেখা আছে, তাহলে নিচে কি লিখবো, ইংরেজিতে 5 লিখবো। দেখো নিচে লিখবো ইংরেজিতে 5, উপরে বাংলা, নিচে ইংরেজি। তারপরে দেখো নিচে ইংরেজিতে 4 লেখা আছে, অর্থাৎ 4টে তোমাদের এখানে বল আছে, তো 4টে বল আছে।
তো তার জন্য উপরে কি লিখবো, উপরে আমরা লিখবো বাংলায় 4 লিখবো এখানে। এবার যোগ করলে 5 আর 4 যোগ করলে কত হবে, 5 আর 4 যোগ করলে হবে 9, সেটাকেই আমরা যদি ইংরেজিতে লিখি কি লিখবো 9। এখানে আমাদের 9টা বল আমরা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9। এবার মাছ দেখো নিচে কটা আছে, এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে পাবে। এখানে মাছ আছে দেখো, প্রথমে 3টে মাছ আছে 1 2 3, তো লিখবো এখানে 3। তারপরে দেখো এখানে 5টা মাছ আছে, তো এখানে আমরা 5 লিখবো, 5 উপরে লেখাই আছে। যোগ করে 3 আর 5-এ 1 2 3 4 5 6 7 8, 8 হচ্ছে, তাহলে আমরা লিখে দেবো 8 আর নিচে এর ইংরেজি লিখবো 8। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। চলে আসবো দেখো 5 নম্বরে, নিচের ফাঁকা ঘরের সংখ্যা বসাও। তো দেখো এখানে সিঁড়িতে উঠেছে, অর্থাৎ 1-এর পর কত হবে, 1 ধাপ উঠলে কত হবে 2, তারপরের ধাপে 3, তারপরের ধাপে 4, তারপরের ধাপে 5। তো 1 দেখো দেওয়া আছে, তাহলে এখানে কত লিখবো, এখানে লিখবো 2। তারপরের ধাপে 3 দেওয়াই আছে, তাহলে তার পরের ধাপে কত লিখবো 4। তারপরের ধাপে দেখো তোমাদের 4 হলো, এবার লিখবো এখানে 5। এবার ওপর থেকে নিচে নামছে, তাহলে ওপর থেকে নিচে নামছে, কিন্তু দেখো এখানে 4 আছে, তো আস্তে আস্তে বড় হচ্ছে আমরা বুঝতে পারছি। তাহলে 1-এর পরে কত লিখবো 2, তারপর কত লিখবো দেখো, তারপরে লিখবো এখানে 3, তারপরে লিখবো 4 আছেই, 4-এর পরে এখানে কত লিখবো 5। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো বলেছে কথায় লিখতে হবে, 1 10 2 কত হয়, 1 10 2 হয় 12, তাহলে এখানে কি লিখবো 12, বয়াকার রয়ে ওকার 12। তারপর দেখো 1 10 8 কত হয় 18, তো কত লিখবো 18, তো লিখে দিচ্ছি দেখো আ ঠা রো। কম্পিউটারে লিখছি বলে একটু হাতে লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, সুন্দর করে লিখে নেবে, ঠিক আছে। এবার দেখো চলে আসছি পরেরটা, দেখো বলেছে সংখ্যায় লিখতে বলেছে, সংখ্যায় লেখো। প্রথমে কি আছে 25, 25 25কে যদি আমরা সংখ্যায় লিখি আমরা জানি 2 10 5 25। এবার দেখো 37কে সংখ্যায় লিখতে বলেছে, আমরা জানি 37 মানে হচ্ছে 3 10 7 37, লিখে ফেললাম। এবার দেখো বলেছে রাইট ইন ওয়ার্ডস, অর্থাৎ ইংরেজিতে লিখতে বলেছে, তো এটা কত 15 কত হয় 15 হয়। দেখো আমরা এখানে লিখবো F I F T E N, আর 20 কি হয় 20, লিখে হলো আমরা 20 T W E N T Y, ঠিক আছে 20 লিখে ফেললাম। এবার দেখো সংখ্যায় লেখো, ইংরেজি লিখতে হবে, 30 লেখা আছে, তো মানে 30 30 হয়। আর 19 লেখা আছে, 19 কত হবে 19 19 19 19, ঠিক আছে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো, এবার সেট 1 আমাদের হয়ে গেল, সেট 1-এর যে 20 নম্বরের প্রশ্ন সেটা দেখিয়ে দিলাম। এবার সেট 2-এ চলে আসছি, দেখো এবার আমরা সেট 2 করব। সেট 2 এর অঙ্কের যে প্রশ্ন আছে তার উত্তরটা আমরা করব। দেখো তো প্রথমে বলেছে ছবি দেখে যেটা ঠিক সেটাতে গোল করতে বলেছে। এখানে দেখো কটা পাতা আছে, 1 2 3 3টে পাতা। দেখো এখানে 3টে দাগ কোথায় আছে, দেখো এখানে 3টে দাগ আছে, তাহলে আমরা এটাতে গোল করব, বুঝতে পেরেছ। এবার দেখো স্টার কটা আছে, স্টার আছে 1টা, তো দেখো এখানে 1টা দাগ কোথায় আছে, এই যে 1টা দাগ আছে, তাহলে আমরা এটাতে গোল করব, ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা। এবার বলেছে নিচেটা দেখো ফাঁকা ঘর পূরণ করি। এখানে ফাঁকা ঘর আছে, এই যে ফাঁকা ঘর, এই যে ফাঁকা ঘর, একটা বাংলাতে লেখা আছে একটা ইংরেজিতে লেখা আছে। তো এখানে দেখো 1টা দাগ আছে, তার জন্য বাংলাতে 1 লেখা হয়েছে এবং ইংরেজিতে 1 লেখা হয়েছে।
এখানে কটা দাগ আছে? এখানে 4টে দাগ আছে, তার জন্য এখানে বাংলাতে 4 লেখা হয়েছে। তাহলে বাংলায় যদি 4 হয় তাহলে ইংরেজিতে আমরা কত লিখবো? ইংরেজিতে আমরা লিখবো 4। লিখে দিলাম এখানে 4। এবার দেখো এখানে আছে 1 2 3 4 5, 5টা দাগ আছে, তাহলে আমরা বাংলায় কত লিখবো? বাংলায় লিখবো 5। ইংরেজিতে তো 5 লেখা আছে এখানে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো পরেরটা চলে যাচ্ছি। 3-এর দাগে কি বলেছে? সবচেয়ে বড়টাই গোল করি। সবচেয়ে যেটা বড় সেটাই গোল করতে হবে। তো দেখো 2 5 4 আর 3 এর মধ্যে 5 বড়, তার জন্য 5-এ গোল হয়েছে। 6 4 3 আর 5 এর মধ্যে কোনটা বড়? দেখতে পাচ্ছি আমরা পরিষ্কারভাবে 6 বড়, তাই জন্য আমরা 6-এ গোল করব। তারপর দেখো গয়ে দেখো কি আছে? 8 9 5 আর 7। তো এর মধ্যে কোনটা বড় বলে তোমাদের মনে হচ্ছে? দেখো আমার তো মনে হচ্ছে 9 বড়, তাই জন্য এখানে 9-এ আমরা গোল করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার দেখো 4-এরটা, বড় থেকে ছোট পরপর লিখতে বলেছে। যেটা বড় সেটা আগে লিখবো, তারপরেরটা অঙ্ক লিখবো। প্রথমে সবচেয়ে বড় কে আছে? 9 আছে, লিখে দিলাম 9। তারপরে বড় কে আছে? তারপরে আছে 8 আছে। তারপরে বড় কে আছে? 0 না 7? তো 7 বড়। তারপর সব শেষে কে থাকবে? 0। এবার বলেছে আবারও বড় থেকে ছোট 6 0 4 3। সবচেয়ে বড় কে হবে? দেখো সবচেয়ে এটা বড় 6। তারপরে বড় কে? তারপরে বড় 4। তারপরে বড় কে? 3 বড়, তারপরে 4-এর পরে সবশেষে 0। এবার ছোট থেকে বড় ইংরেজিতে পরপর লেখো। পরটা বলেছে ছোট থেকে বড় লিখতে বলেছে। ছোট কোনটা এখানে দেখো তো? 4 নাকি 8 নাকি 3 নাকি 7? দেখতে পাচ্ছি আমরা 3 এখানে ছোট দেখতে পাচ্ছি, তো লিখবো 3। তারপরে কোনটা ছোট মনে হচ্ছে? তারপরে 4 আমার ছোট মনে হচ্ছে, 4 লিখলাম। তারপরে 7 ছোট, 7 লিখলাম। সবশেষে যেটা পড়ে থাকলো সবচেয়ে বড় হচ্ছে 8। এবার দেখো 7 2 9 5 এর মধ্যে দেখতে হবে আমাদেরকে সবচেয়ে ছোট থেকে বড়। সবচেয়ে ছোট কোনটা? 2। 2 সবচেয়ে ছোট। তারপরে 5। তারপরে কোনটা হবে? তারপরে দেখো 7 হবে। তারপরে কোনটা হবে? তারপরে হচ্ছে 9। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো 6-এর দাগে চলে আসছে। কি বলেছে? ঠিক আগের ও পরের সংখ্যাগুলো লিখতে বলেছে। তো 32-এর আগে কত হবে? 32-এর আগে কত হয়? 32-এর আগে হয় 3 10 1 31। 3 10 2 32-এর আগে 3 10 1 31। আচ্ছা 32-এর পরে কত হবে? 32-এর পরে হবে 3 10 3 33। আচ্ছা এবার ক্ষয়ে চলে যাচ্ছে 19 আছে। এবার 19-এর আগে কত হবে? 1 10 8 18 হবে। 19-এর পরে কত হবে? 2 0 20 হবে। এবার চলে আসবো গয়ে কি বলেছে দেখে নেবো আমরা। 5 10 5 55। 55-এর আগে কত হবে? 5 10 4 54। আচ্ছা 55-এর পরে কত হবে? 5 10 6 56। এবার 4 10 1 41। 4 10 1 41-এর আগে কত হবে? 4 0 40। 4 10 1 41-এর পরে কত হবে? 4 10 2 42। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার দেখো 7 নম্বরটা কি বলেছে? সবচেয়ে বড় সংখ্যায় গোল করতে বলেছে। এখানেও কিন্তু প্রতিটি প্রশ্নের মান হাফ করে থাকবে, 2 পাবে এটা করলে। 32 10 21 আর 29 এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 32। তাই জন্য আমরা 32-এ গোল করলাম। আচ্ছা 13 25 10 41 সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 41, তাই জন্য আমরা 41-এ গোল করলাম। পরেরটা দেখো 47 22 51 আর 17 এর মধ্যে হচ্ছে বড় কোনটা? 51। তো 51-তে গোল করলাম। 27 36 18 52 কোনটা বড়? 52। 5 10 2 52 বড়, সেটাতে গোল করে দিলাম। 8 নম্বরটা দেখো সবচেয়ে ছোট সংখ্যাতে এবার গোল করতে বলেছে আমাদেরকে। সবচেয়ে ছোট সংখ্যায় আমরা গোল করব। তো 25 19 48 35 এর মধ্যে সবচেয়ে যেটা ছোট সংখ্যা, তো সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 19। তো 19-এ আমরা গোল করলাম। এবার দেখো পরেরটা 13 29 17 24 এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 13। তাই জন্য আমরা 13-তে গোল করলাম। পরেরটা চলে যাচ্ছি আমরা, দেখো 30 20 10 40 এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 10।
10 গোল করলাম, 18, 16, 11, 14, সবচেয়ে ছোট 11। তো আমরা এবার 11তে গোল করব। ঠিক আছে, এবার দেখো 9 নম্বর কি বলেছে, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও, সিঁড়ি দিয়ে উপরে ওঠো। তো এর আগে কিন্তু তোমাদের এরকমটা করিয়েছি, আবার দেখো আস্তে আস্তে উপরে উঠবো, মানে বড় হবে। তো একের পর কত হবে, একের পর হবে 2, 2-এর পর 3 তো দেওয়াই আছে, তাহলে 3-এর পর কত হবে 4। এবার দেখো এখানেও বলেছে উপরে উঠতে বলেছে, এখানেও আমরা উপরে উঠবো। প্রথমে কত হবে 1, তারপরে কত হবে 2 দেওয়া আছে, তারপরে কত হবে 3, তারপরে 4 কিন্তু দেওয়াই আছে। সকলে বুঝতে পেরেছো? এবার দেখো পরে যেটা আছে, তোমরা 10 নম্বরটা দেখো কি আছে, ছবি দেখে গুণে ফাঁকা স্থানে সঠিক সংখ্যা বসাও। ছবি দেখে প্রথমে গুনতে হবে, দিয়ে ফাঁকা স্থানে সঠিক সংখ্যা বসাতে হবে, একবার বাংলায় একবার ইংরেজিতে। ঠিক আছে, প্রথমে বাংলায় লিখতে হবে, তারপরে ইংরেজিতে লিখতে হবে। দেখো 1, 2, 3, 4, 5, প্রথমে বাংলায় লিখছি। প্রথমে বাংলায় লিখি, তাহলে 5টা প্রথম ঘরে 5টা আছে, 5 লিখে নিলাম। তারপরে ঘরে আছে 2 লিখলাম, তাহলে হলো কটা 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা হয়ে গেল। একবার বাংলায় লেখা হলো, এবার লিখবো ইংরেজিতে। সেম জিনিস ইংরেজিতে লিখে দেবো। প্রথমে পেয়েছিলাম 5, তারপরে পেয়েছিলাম 2, তারপরে হলো 7 হলো। ঠিক আছে, এবার দেখো 11 নম্বর, ছবি দেখে গুণে ফাঁকা স্থানে সঠিক সংখ্যা বসাও। তো প্রথমে দেখো কটা ফুল আছে, প্রথমে আছে 2টো ফুল আছে, তারপরে কটা ফুল, তারপরে আছে 1টা ফুল। হয়েছে কটা ফুল, তাহলে এবার 3টে ফুল হলো। বোঝা গেছে? এবার দেখো 12 নম্বর, 12 নম্বর বলেছে চিত্র গুণে যোগ করো। প্রথমে কটা আছে দেখো, 1টা, 2টো, 3টে, 4টে, আর এখানে 5টা, 6টা, 7টা, তাহলে মোট 7টা আছে, লিখবো 7। কটা বল আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা বল আছে, লিখবো আমরা 10। কটা চারকোনা আছে, 1, 2, 3, 4, 5, এখানে 2টো, 5 আর 2, 7টা, লিখবো আমরা এখানে 7। কটা স্টার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা স্টার আছে, তাহলে আমরা এখানে লিখে ফেলি 11। ঠিক আছে, তো এই গেল তোমাদের প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের 2টো সেটের প্রশ্ন এবং তার উত্তর। পরবর্তীতে তোমাদের এই যে সেট 3 আছে, আরও সেট করাবো তোমাদের। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের এই পরীক্ষাটা যেহেতু এপ্রিল মাসে, তাই জন্য তোমাদের হাতে বেশি সময় নেই। তোমরা তোমাদের আমার বই এবং সহজ পাঠ এই দুটো ভালো করে পড়ো, এর মধ্যে থেকেই তোমরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন পাবে। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।